আসসালামু আলাইকুম। আজকে লাভ ক্ষতির বড় বড় অঙ্কগুলো আমি শর্ট নিয়মে দেখাবো। এই ক্যাটালগের অঙ্ক পরীক্ষার মধ্যে প্রায় হুবহুই আসে, হয়তো বা ফিগার চেঞ্জ হতে পারে। তো এই ধরনের অঙ্কগুলো আসলে পরীক্ষার হলে করার টাইম থাকে না। তো আমি একটা শর্ট নিয়ম করে দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। এক ব্যবসায়ী একটি পণ্যের মূল্য 25% বাড়ালে অতঃপর বর্ধিত মূল্য থেকে 25% কমালে সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কত বাড়ালো বা কমালো। এ ধরনের অঙ্কগুলো থাকলে যখন সমান সমান থাকবে তখন যত থাকবে তত বাড়ছে। অর্থাৎ এখানে 25% বাড়াইছে, 25% কমাইছে, তাহলে 25-এর 25%, 25% মান কত? 25-এ 100। 7 দিয়ে 25-কে ভাগ করলে বের হবে 724। 1 পয়েন্ট, তাহলে 2.8 করলে 2.5 বের হবে, 6.25 উত্তর হবে 6.25। কোনো জিনিস নির্মাতা 20% লাভে এবং খুচরা বিক্রেতা 20% লাভে বিক্রয় করে। যদি ওই জিনিস নির্মাণ খরচ 100 টাকা হয় তবে তার খুচরা মূল্য কত? এখানে সংখ্যা দিছে, যদি সংখ্যা না থাকে সমান সমান হয় তাহলে এটার নিয়ম হবে। এখানে সংখ্যা দিছে যেহেতু সংখ্যার তত পার্সেন্ট, অর্থাৎ এখানে 20% মানে 120, এখানে 20% মানে 120, যেহেতু লাভ তাহলে সংখ্যা যেটা এটা মানে সংখ্যা যেটা দেওয়া থাকবে তত সংখ্যা কত? 100। 100 এর 120%, 120 এভাবে শর্টকাটে করতে হবে। তাহলে 100 গুণন 120/100 ইন্টু 120/100, কাটাকাটি দিলে 0 0 কাটলাম, এখান থেকে 2টা 0 কাটলাম, এখান থেকে 2টা 0 কাটলাম, তাহলে কত? 12 144 অ্যান্সার। এবার আসি, একজন ব্যক্তি 200 টাকা বিক্রয় করলো, ক্রেতা ওই তৃতীয় ব্যক্তির কাছে 5% ক্ষতিতে করে। এটা লাভ, এটা হলে এটা লাভ হলে কত? 1200 সেম নিয়মে 1200 এর 115/100 ইন্টু কত? 5% ক্ষতি, তাহলে 5% বাদ দিলে আর কত? 95%। কাটাকাটি দিলে 0 2টা কাটলাম, 0 2টা কাটলাম, তো এখান থেকে 5 19-এ 5 দিয়ে কাটলে কত? 19, 5 20-এ 100, 20 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে কত? 7, 5 দিয়ে কাটলে 23, 7 দিয়ে কাটলে 3, অর্থাৎ কত? 3 গুণ 23 গুণন 19, এই দুইটা গুণ করলে কত হবে? এই দুইটা গুণ করলে 437, 437 সাথে 3 গুণ করলে হবে 1311 হচ্ছে অ্যান্সার। এবার আসি 53 নম্বরে। একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা 20% এবং খুচরা বিক্রেতা 20% লাভ করে। যদি দ্রব্যটির বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে শুরুতে তার ক্রয় মূল্য কত? এটা একটু ভিন্ন, এখানে 20% মানে 120, 20% মানে 120, দুইটাই ধরলাম, কিন্তু এখানে একটা কথা বলছে, ক্রয় মূল্য যখন বের করতে বলবে তখন 100টা উপরে চলে যাবে, এই সংখ্যাটাই সেম নিয়মে হবে। তাহলে 576 এর 120 এটা নিচে চলে আসবে, উপরে হবে 100 গুণন 120, নিচে চলে আসবে, উপরে 100, কাটাকাটি দিলে এখান থেকে 0 2টা কাটলাম, এখান থেকে 0 2টা কাটলাম, তারপরে 12 যদি 576-কে কাটি তাহলে আসবে কত? 48, 12 48-কে কাটলে 4 12 48, তাহলে 4 গুণন 100 অর্থাৎ 400, উত্তর হবে 400। এখানে উত্তর হবে